অবরোধ করেছি আজ 3 মাস থেকে। আমাদের টাইম কল, আমাদের সাবমার্শাল, আমাদের পাড়াতে 4-5টা কল আছে, সব আমাদের জল শুকিয়ে গেছে, জল কল ভেঙে গেছে। এবার মেম্বারকে বলছি, সমীরনকে বলছি, বিডিওকে বলছি, এবার আমরা বারবার যেতে আছি, কিন্তু কেউ আমাদের সে ট্যাপ নিচ্ছে না। বা ওইখান থেকে বিডিও বলছে সমীরনকে বলছে যে তুমি ওখানে ট্যাঙ্ক দাও। সমীরন বলছে, আজ সমীরন বলছে যে আমি ভোট পাই নাই, আমি কোনো রকমের তোমাদের পাড়ার কল ঠিক করবো না। সমীরন গড়াই, সে হচ্ছে তৃণমূল পার্টির একটা মেম্বারের মতনই পাড়াটা গোটাই কাজ করে। তার সঙ্গে সমস্ত কথা হয়েছে বিডিওর সমস্যা। আমাদের ওই সমীরন আমাদের কলটা যদি ঠিক করে দিত। আজকে 3 মাস থেকে বিডিওর কাজ আমরা গেলাম, পঞ্চায়েত গেলাম, সমীর যেখানে দেখা হয়েছে সেখানে বলছি, পাড়াতে বলছি, রাস্তায় বলছি, পার্টি অফিসে বলছি, আমরা সব জায়গাতে বলছি। ডাঙ্গালগড়িয়া গ্রামের ডাঙ্গালপাড়ার আমাদের পাড়াতে সহায়তা, আমার পুলিশ প্রশাসন সব এসেছিল, আমরা পথ অবরোধ করেছি, দরকার হলে আমরা আবার করবো। আমাদের পাড়াতে কল দেখ, আমাদের পাড়াতে সাবমার্শাল এখানে বসবার কথা আছে, আজও পর্যন্ত আমাদের সাবমার্শাল বসলো না। আজ 1 বছর আগে থেকে বলছে সাবমার্শাল বসবে, সাবমার্শাল বসছে, কিন্তু আজও পর্যন্ত বসলো না। কেন বসলো না, কেন বসবে না? আর আমাদের এখানে জলের কত সমস্যা আমাদের গ্রামের লোক বুঝতে পারছে না, দেখতে পাচ্ছে না। সমীরন আমাদের পাড়া ছেড়ে দিয়েছে, আমাদের পাড়া পর্যন্ত আসছে না। আমাদের এখানে তাই 100খানা ঘর আমাদের এখানে কত আছে, কেন আমাদের জলের এত সমস্যা হবে? আমরা আধ ঘন্টা হইলো আমাদের পুলিশ প্রশাসন এসে দায়িত্ব নিচ্ছে, বলছি যে করবো। এবার পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিলাম, সে যদি না করতে পারে আমরা কাজ করবো আবার পথ অবরোধ। আমরা পথ অবরোধ করতেই থাক। আমরা চাইছি আমাদের পাড়াতে সাবমার্শাল দেখ। আমরা মাঝি পাড়াতে জল আনিয়েছি, মাঝিদের মেয়েরা আমাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট করছে, ঝগড়া করছে, কাপড় কাচ দিচ্ছে না, জল দিচ্ছে না। তাইলে আমরা খাই কি? আমাদের গরু ছাগল আছে, আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের কাপড় কাচা আছে, আমাদের পুকুর নাই, গড়ে নাই। কোন পাড়া? ডাঙ্গাল পাড়াতে আমাদের এই বাগদি পাড়া, এই সাহা পাড়া, এই মুরল পাড়া, আমাদের পাড়া অনেক কোটাই আছে। সমস্ত বাড়িতে আমাদের জলের সমস্যা। প্রথম কথা হচ্ছে, এটা পুরো মিথ্যা কথা। তৃণমূল পিছিয়ে আছে বলে উন্নয়ন হবে না, এটা কোনো কথা নয়। আঙারগড়িয়া অঞ্চলে যদি কোনো সমস্যা থাকে জলের বা কোনো রাস্তাঘাটে, সে তার দায়িত্ব হচ্ছে প্রধান সাহেব। বিগত কয়েকদিন ধরে প্রধান সাহেবকে বলা হয়েছে যে কিছু কল আঙারগড়িয়াতে খারাপ হয়েছে। আমার যে বিরোধী দলনেতা যে লক্ষ্মীকান্ত বাগদি, সে যে নিজে বলেছে যে প্রধানবাবু আমাদের কিছু কল খারাপ হয়েছে, তো একটু কলগুলো করে দেন। যেহেতু বিরোধীদের যে আমাদের যেহেতু তৃণমূলের বুথ, সেই হিসাবে পঞ্চায়েতে প্রধান সাহেব কোনো কাজ করা নেই। প্রধান সাহেব এখন গাছ নিয়ে ব্যস্ত, উনি এখন গাছের টেন্ডার করাবেন, সেখান থেকে কী করে কাটমানি আসে সেই কাটমানি নিয়ে উনি ব্যস্ত আছেন। জনসাধারণ জল পেলো না কী পেলো সেসব নিয়ে ওর ভূক্ষেপ নেই, 1 নাম্বার। আর এই পঞ্চায়েত সমিতি কথা যেটা বলছেন, পঞ্চায়েত সমিতি ওরা গিয়েছিলেন, একটা সাবমার্শাল আজকে 2 মাস আগে বসানো হয়েছে, 2 মাস কি 3 মাস হলো। সাবমার্শালটা গ্রামের কোনো একটা ছেলে মদ খেয়ে তার টাকাটাকে ভেঙে দেয়। যে এজেন্সি পেয়েছে সে এজেন্সি বলেছে আমি তো ভেঙে দিলে পড়বো না। এবার যা সেটা গ্রামের লোক ওই ছেলেটাকে ধরেছিল, সেই ছেলেটা বলেছে আমি টাটারটা কিনে দেবো, কিনে দিলে লাগিয়ে দেবে টাটারটা। সমস্যা এইটুকু সমস্যা হয়। পঞ্চায়েতে জিতে আছে তৃণমূল, কিন্তু পঞ্চায়েতে যেহেতু তৃণমূল লেগেছে সেহেতু বিরোধীদের মানে ওয়ার্ড বলে প্রধান সাহেব কোনো কাজ করতে চাইছে না। মানে প্রধান সাহেব বিচারিতা করছে আর কি। মানে যেটা বিগত 5 বছরে তৃণমূল যেটা করে না, সেটা এই যে প্রধান সাহেব এসেছে, মেন কথা যে প্রধান সাহেবকে কাজ করতে দিচ্ছে না। কিছু দালাল আছে বিজেপির, সেই দালালগুলো কাজ করতে দেয় না। 24 ঘন্টা প্রধান সাহেবকে বিভিন্ন রকম কানে লাগান ভাজান করিয়ে কাজগুলোকে বন্ধ করছে। এই বিষয়ে আমার বলার এইটুকুই যে এতদিন ধরে আমরা আমাদের বডি চলাকালীন যেদিন থেকে আছে আমরা চেষ্টা করেছি গ্রামে গঞ্জে যে অসুবিধাগুলো হয় মেম্বারদের থ্রু দিয়েই আমরা কিন্তু পরিষেবাগুলো দিয়ে থাকি। কিন্তু ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি যে ওয়ার্ডে আমাদের তৃণমূলের মেম্বার আছেন বা জিতেছেন, সেই ওয়ার্ডে কিন্তু আমাদের বিপক্ষে মানে যে কাজগুলো আমরা ওদের ধার্য করে দিচ্ছি, আমাদের মেম্বারগুলো যেমন পরিষেবা ভালোই দিচ্ছেন, কিন্তু ওনারা আমাদের প্রতিশোধ নেওয়ার জন্য কী করেছেন না, জোর করে গ্রামবাসীদের সেই পরিষেবা থেকে কিন্তু ওরা বিচ্ছিন্ন রাখছে, যাতে করে আমাদের বডি বা প্রধানের দুর্নাম বা বদনাম হয়। তাহলে এটা তৃণমূল ইচ্ছাকৃতভাবে তারাই করছে? হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে। আমরা বারংবার মেম্বারদের ডেকে এখানে আমরা আবেদন করেছি যে আপনারা দুটো কাজ করুন, মানুষের জলের প্রচুর অসুবিধা হচ্ছে, এমনিতেই আমাদের জল সংকট চলছে, তা সত্ত্বেও আমরা
এই ভোটের আগে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে টিউবওয়েল কিন্তু আমরা যেগুলো ব্রেকডাউন হয়ে আছে সেগুলো রিসিঙ্কিং করার জন্য একটা করে আমরা বডি মেশিনে ধার্য করেছিলাম। তা সত্ত্বেও যে ওয়ার্ডে তৃণমূল জয়ী হয়েছে সেই ওয়ার্ডে কিন্তু আজ পর্যন্ত এখনও অবধি কোনো টিউবওয়েল রিসিঙ্কিং হয়নি। ইদানিং মনে হয় একটা তৃণমূল জেতা ওয়ার্ডে কমপ্লিট হয়েছে, কিন্তু বাকি তৃণমূল যেখানে যেখানে জিতেছে একটাই কিন্তু রিবন্ডিং হয়নি। বাকি আমাদের বিজেপি যে ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডে কিন্তু একটা করে টিউবওয়েল বোরিংয়ের যেটা ধার্য ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়েছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।